লক্ষ্মীপুরের সদর উপজেলার রাজীপুর গ্রামে জায়গা জমির বিরোধের জেরে নারীর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে শামসুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার 15 মে বিকেলে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের রাজীপুর গ্রামের ওয়াজউদ্দিন মুন্সিবাড়ির বাসিন্দা অটোচালক মোহাম্মদ ইউসুফ 40 বছর ও তার স্ত্রী শিউলি আক্তার। অভিযুক্ত মোহাম্মদ শামসুর রহমান একই বাড়ির বাসিন্দা। অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ জানান, আমার নিজের থাকার মতো কোনো সম্পত্তি না থাকায় আমার চাচা শফিউল্লাহ আমাকে বসতঘর নির্মাণের জন্য তার জায়গায় ঘর করার জন্য জমি দিয়েছেন। সে অনুযায়ী আমি ঘর নির্মাণের জন্য মাটি ফেলি। কাজ করতে গেলে জমি পাবে বলে শামসুর রহমান বাধা দেয়। গত মঙ্গলবার দুপুরে আমার স্ত্রীকে মারধর করে ও ঘাড়ে কাঁচি দিয়ে আঘাত করে এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমি এই জায়গায় ঘর করতে গেছি, আমার ঘর করতে দেয় না, বাধা দেয়। আর আমার বউরে মারধর করছে। আমি এটার বিচার চাই। কে বাধা দেয়? আমার চাচা শামসুর রহমান। কি জন্য বাধা দেয়? হে কয় হের জায়গা এটা, কিন্তু হের কাছে আমার চাচারা যে জমি বেচছে এটা হেরে বুঝাই দিছি অন্য জায়গা দিয়ে। তারপরে সে বলতেছে সে এখানে জমি পাইব, কিন্তু হে কাগজ দেখাইতেছে না। হে একবার এটা কো আবার এটা কো হাই বাই করে হুদা মিশে জায়গা আটকে রাখছে, দখল করে রাখি দিছে। আপনার এলাকার কাউকে? সিবিএমপি যত নেতারা আছে সবার কাছে গেছি, জনে জনে সবাই কয় ওই অমরিয়া স্যারের কাছে যাইতাম, হিয়ানো গেছি, কোনো ফল পাই নাই। এখন আমারে থাকতে দিছে আল্লাহর হস্তে, কইছে যতদিন তোমার ইচ্ছাও থাকো। শিউলি বেগম জানান, আমার চাচা শ্বশুরের দেওয়া জমিতে আমরা ঘর করার জন্য মাটি ফেলি, কিন্তু ঘর করতে গেলে শামসুর রহমান ও তার পরিবার বাধা দেয়। মঙ্গলবার ওই জায়গায় গেলে তারা অশালীন ভাষায় কথা বলে এবং হঠাৎ করে আমার পিছন থেকে শামসুর রহমান মারধর করে ও ঘাড়ে কাঁচি দিয়ে আঘাত করে। আমার ঘাড় থেকে রক্ত বের হয়, এখনো আঘাতের চিহ্ন রয়েছে। আসার কদ রোদ দিছি রে তারা মানে আমার শাশি হয়ে আঙ্গ ঘর আইসে আইক এগর জায়গা দিছত এগর হিড়ি বার করে দে তো গর হিড়িয়াম হিয়ারা ইয়ন্ত আসার বল ঘর দিকে নেন্দ চিনিছে রে আমার কবি কইতেছে মানে যেখানে যেগিন কয় না কথা ন এগিন হেতে আর কইছে কই হিয়ারা আসার তাগারি এগুলো তুই ঘর দিয়ে গেছি হে হিসমতো নাই আর গেলিবে খাবার দিয়ে আর কাছে দিয়ে দুই হুঁস দিছে হুঁস দেওয়ার লাগে রক্ত বাড়ি গেছে না আমার 2 ছেলে 2 মেয়ে চিকু দিতে এসে আয়ো চিল্লে কেউ বারো নাই জায়গাতন এ বেতনে একটা পানিও জিজ্ঞাসা বলে এত কচুন কিলে কেউ একটা কথা বলো না। এই জায়গাটা কে দিছে আপনার? আমার চাচা শ্বশুরে দিছে, আঙ্গ দিছে মানে থাকার জন্য। আমগো জায়গা নাই, জমিন নাই, কিছু নেই। তো কইছে তোমরা এগুলো গদ্দর করে থাকো, যেদিন তোমরা কিনতে পারো তোমরা এই জায়গাতন চলি যাইও। তো এখন আমরা গদ্দুয়ার করতাম গেছি, সব মারি চুরি হালাইছি, এতারা আঙ্গরে কোনো বাধা দেয় না। ইয়ের পর মারি চুরি হালার ঘর মিস্ত্রি লইছে, এতারা আঙ্গরে বাধা দিছে, আঙ্গরে ঘর করতে ওনার দেয় না। এলাকাবাসী জানান, শামসুর রহমান তার বাড়ির ইউসুফের স্ত্রীকে ঘাড়ে কাঁচি দিয়ে আঘাত করেছে বলে শুনেছি। সে আমাদেরকে এনে দেখিয়েছে, আমরা আঘাতের চিহ্ন দেখেছি। শামসু কৃষি ব্যাংকের দালাল হিসেবে পরিচিত। যে শামসু যে দা আছে না, তার আগা দিয়ে যে গেটের মধ্যে কয়েকটা ফোস আছে, চিকন আর কি খাবারও দিয়েছে। ওই ইস্যু করে বউ গয় বেড়ে এই যে মিয়া সোয়া ছিল, মিয়া সোয়া যেন দেখছিল। কি কারণে কি নাইল গ্যাস নাইলে সারালে একটা সমস্যা হচ্ছে, এ পর্যন্ত জানি আমরা। শামসু ওই কৃষি ব্যাংকে দালালি করে আর কি। আমার ভাইয়ের ছেলেরা স্কুলে আছে, আমরা ওই জায়গা গেছি, হেরে এই জায়গাতে আছে। হেগুনে ইয়ে 2 কড়া আসিল, ইয়ে বেচছে ডগি দিকে বুঝাই দিছে, ডগি দিয়ে বুঝাই জানাইছে, বুঝাই জানার হরা হেগুনে এটার দখল করো। আবার আর বাইরে গতন কাল কিনছে আর কত কিনছেন বই লই যান, খান হইলে নেন, দেন হইলে দেন। আঙ্গ সোজা কথা, আঙ্গ কোনো মনে কোনো হারামি নেই, বুঝছেন? আঙ্গ মনে কোনো হারামি নেই। কত বই খান হইলে নেন, দেন হইলে দেন। দাদি হুঁস দিছে, ইয়ার হরে ও থাবর দিছে, নাইল গ্যাস লই এগিন লই ঝগড়া জাতি লই। এইটাই কে করছে? এটা এই শামসুও করছে, আমার কাছে কইছে। ইয়ার হরে মেম্বরের কাছে গেছে, মেম্বর কইছে মুখ জায়গা যাও, আমার কাছে এগিন কইছে। তা আমরাও কইছি হয় এনে যাও, মেম্বরে যেটা কইছে এটাই। জমিদাতা শফিউল্লাহ জানান, আমার ভাতিজাকে থাকার জন্য আমি আমার জায়গা জমি দিয়েছি, কিন্তু শামসু এখন বলে সে নাকি জমি পাবে, কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারেনি। শফিউল্লাহ, পিতার নাম হলো আব্দুল আজিজ।
আমি ওয়ারিশ সূত্রের মালিক, আমি খরিদ সূত্রের মালিক। এই সম্পত্তিগুলি আমার দুই মেয়ে, আমার কোনো ছেলে নাই, আমি মেয়েদেরকে দিয়ে দিই। পাপ্পাওয়ালা আছে, হ্যাঁ বা আছে, দিয়ে দিই। এখন বাতিজে বোর, বাতিজাদের কোনো সম্পত্তি নেই, তারা বেশি জিনিসের থাকবো কোথায়, এই জন্য থাকার জন্য এখানে আমরা এই জায়গাটা বেশি বাতিজা যতদিন থাকে, আমি যতদিন থাকুক না। এই এখন তার কোন শর্তে সেই জায়গাটা দখল করে, উদ্ধার ডকুমেন্ট, সেই ডকুমেন্ট থেকে আমার তো লই যাক, কোনো আপত্তি নেই। এটা হলো আমার বক্তব্য। এ বিষয়ে অভিযুক্ত শামসুর রহমান জানান, মারধরের ও আঘাতের বিষয়টি সত্য নয়, আমি কারো গায়ে হাত দেইনি। এই জায়গা তার চাচা সিদ্দিকুল্লাহ আমার কাছে বিক্রি করে গেছে।